২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আজ বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এবার জাতীয় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে বাজেট, যা রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকের বাজেট ঘোষণা সম্পর্কে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, আমরা যেমনটি জেনেছি যে বিকেলে বাজেট পেশ হচ্ছে, এ সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতন বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যেটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম বাজেট এবং সংকোচনমূলক দিকে হাঁটছে বর্তমান সরকার। তারই প্রেক্ষিতে কিন্তু ইতিহাসে প্রথমবারের মতন বাংলাদেশের যে জাতীয় বাজেট সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। আমরা যদি চলতি অর্থবছরের কথা বলি, চলতি অর্থবছর থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বর্তমান সরকার। এবং এই সরকারের যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে মূল্যস্ফীতি, যেটি বিগত সরকার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে সাধারণ যারা জনগণ ছিল তাদের কিন্তু একটি দুর্দশার মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। সেটিকে প্রধান লক্ষ্য হিসেবে তারা নিয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলি, বাজেট বরাদ্দের ক্ষেত্রে বেশ কয়েকটি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যর পাশাপাশি এবার পরিবহন ও যোগাযোগ এবং একই সাথে যে খাদ্য কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা খাতেও কিন্তু ভাতার পরিমাণ বাড়ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাজেট ঘাটতি কমাতে কিন্তু এবার যে এডিপি বা উন্নয়ন কথা বলি আমরা, উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কিন্তু সেটি কমানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে এবার ২,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছর থেকে ৩০,০০০ কোটি টাকা কম। এছাড়া রাজস্ব খাতে বরাবরই সরকারের একটি লক্ষ্য থাকে যে বাজেট ঘাটতি যেটি সেটি কমিয়ে আনার ক্ষেত্রে রাজস্ব আহরণের দিকে একটি লক্ষ্যমাত্রা থাকে। এবার কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ একটি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, সরকারের যে একটি আলোচনা ছিল যে এনবিআরকে বিভক্ত করার মধ্য দিয়ে এর কার্যক্রম বানানো। সেক্ষেত্রে যদি আমরা দেখি, বাজেট ঘাটতি কমাতে এবার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা, কিন্তু এরপরেও ২,২৬,০০০ কোটি টাকা কিন্তু বাজেট ঘাটতি থেকে যাচ্ছে। এর পাশাপাশি বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু সরকার ঋণ করছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে গতানুগতিক বিগত সরকার বা এর আগের বছরগুলিতে আমরা যে সকল বাজেট দেখেছি তার বাইরে কিছুটা ব্যতিক্রম হচ্ছে, যেহেতু এবার সংসদ কার্যকর নেই। তার ফলে কিন্তু আমরা যদি বলি, বিগত ২০০৬-০৭ তত্ত্বাবধায়ক সরকারের পর কয়েক বছর পর এবার টিভির মাধ্যমে অর্থ উপদেষ্টা কিন্তু বাজেট উপস্থাপন করবেন, যেটি বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বেতার থেকে বিকেল ৩টায় একযোগে সম্প্রচার করা হবে। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আসন্ন আজকের যে বাজেট সেটির সবশেষ আপডেট। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে জানছিলাম আজকের বাজেট সম্পর্কে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।